আসসালামু আলাইকুম পেজের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভাবলাম যে একটু বাইরে বের হই, রোগীর কাছে আসি, বসে থেকে থেকে পাটা লেগে গেছে। ভাবলাম আশেপাশে কীরকম পরিবেশ একটু হাইটে আসি। তো ভালোই পরিবেশ, পরিষ্কার নিরিবিলি। দেখেন যে 4টে গ্যাসের চুলা, 4টে কড়াই তুলে দিয়ে চাপড়ি পিঠে ভাজতেছে। ঢাকা শহর, যেখানে সেখানে বসেই কর্ম করা যায়, ঘর ভাড়াও লাগে না, ঘরও লাগে না, কিছু না। একটা ছাদ আছে, দেখেন কি সুন্দর। আমি দাঁড়া থেকে অনেকক্ষণ দেখলাম আর ভাবলাম, কর্ম যেমন সহজ তেমন কঠিন। মানুষের বেশি চালান থাকলে বড় কিছু করে, আর ছোট চালানে মঞ্চে যে রাস্তাঘাটে বসেও কর্ম করে সংসার চালায়। ভালো লাগলো, নিরিবিলি পরিষ্কার জায়গা। আর ঢাকা মানেই তো 10তলা, 20তলা, 5তলা, এগুলো দেখে একবার মনে হয় যে মানুষের কত টাকা দিছে আর আমরা কত গরিব হয়ে আছি। আমার মনে হলো যে এর মধ্যে বড় লোকের মধ্যেও যন্ত্রণা বেশি। গরিবের তো পেটের ধান্দা, আর বড় লোকই ধরে রাখার ধান্দা। দেখেন কি সুন্দর বিল্ডিংয়ের বাড়িতে গাছ দিয়েছে। এটা 12তলা গুনছি, আর ভুলও হইতে পারে। যাই হোক, নিরিবিলি পরিষ্কার রাস্তাঘাট, ভালো লাগলো আমার। আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা। যারা হয়তো থাকেন ঢাকা তারা হয়তো দেখবেন না, যারা হয়তো আমার ভিডিও গ্রামগঞ্জে আছেন তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। রাস্তার পাশে কী সুন্দর গাছ লাগাতেছে, পাতাবাহার, আর পরিষ্কার, অনেক ভালো লাগলো। মানুষ তো মানুষই ভালোবাসে, তাই অনেকক্ষণ দাঁড়া থেকে পিঠে ভাজা দেখলাম। আবার এই যে কত গাড়ি, রঙের রঙের গাড়ি থুইছে। মানুষের কত সুখ আল্লাহ দিছে। এই সুখ ভোগ করে মানুষ কবরেই যেতে হবে। কেউ আমরা দুনিয়া বেঁচে থাকবো না। যারা বেশি সুখ তারও কবর মাপ নাই, মৃত্যু মাপ নাই। যার কম সুখ তারও কবর মাপ নাই, মৃত্যু মাপ নাই। আবার এই যে একটা ওভারব্রিজ, উঠলাম না। আমি হার্টের রোগী, অত উঁচাই উঠলাম না। কি সুন্দর করে গাড়ির জার্নি থেকে বাঁচার জন্য, যাতে উপর দিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা না হয় মানুষের। সব মিলাইয়া অন্যরকম। আগে যেরকম ঢাকাতে আমি থাকছি তার চাইতে এখন সব জায়গায় অন্যরকম উন্নতি হয়েছে। আমি মোহাম্মদপুরে আগে আসছিলাম, এত উন্নত ছিল না। আবার মহাকালীও আমি গেছি, সেখানেও এত উন্নত ছিল না। আর মহাকালী তো আর যাইনি, রুগী থেকে যেতে পারছি না। ভাবলাম ভিডিও নাই, একটু হাইটেও আসি। তারপরে যে আমার বাসায় মেহমান আসলে জাল পিঠে বানায় খাওয়াছিলাম। পুদিনা পাতা, পিস, মরিচ, চাউল পাটায় ভিজে থেকে ব্লেন্ডার করছিলাম। সেই ঝাল পিঠা কীভাবে বানাছিলাম ভিডিওটা দেখেন। দেখে এভাবে বানাই যে রাস্তাঘাটে মানুষ চাপড়ি পিঠে বানা খাচ্ছে, তাই দেখে মনে করলাম যে আমার না চাল ভেজা ব্লেন্ডার করে ঝাল পিঠে বানাছিলাম। যাক, এর সাথে এটা যোগ দিই, ভিডিওটা হয়ে যাবে। কারি পাতা দিলে গ্যাস হয় না তেলের জিনিস ভাজে খেলে, আর স্বাদটা তো অন্যরকম লাগে। যারা আমার এই পিঠেগুলো খাইছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হয়েছিল আমার ঝাল পিঠাটা। আল্লাহ হাফেজ।